দেখুন বন্ধুরা, দারুণ স্বাদে টকের রেসিপি বানালাম। আমরা টক ফুলুরি দিয়ে আমরা টক, বেসনের ফুলুরি দিয়ে আমরা টক কিভাবে আমি বানালাম পুরো রেসিপিটা দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো দারুণ স্বাদের একটা রেসিপি বানাচ্ছি। যা গরম পড়েছে দেখতেই পাচ্ছেন, প্রচুর গরম। আর আমাদের বাড়িতে সবাই খুব শরীর খারাপ, সবারই জ্বর সর্দি। তার জন্য আজকে আমি বানাবো টক, আমরা টক নিয়েছি। বেসন বেসন দিয়ে আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। দেখতে থাকুন কিভাবে রেসিপিটা আমি বানাই। পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আমি কিভাবে কি তৈরি করি দেখবেন। এখানে নিয়েছি, তেলে নিয়েছি ময়দা, না ময়দা বলছি, বেসন, সরি। নিয়েছি বেসন, দেব জাফরং, অল্প পরিমাণে দিলাম জাফরং, অল্প দিলাম নুন। এটা একটু মিক্স করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা গুলে নেবো। এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করবো। এটা বানাবো, কি বানাবো বুঝতে পারছেন আপনারা? কি বানাতে চলেছি? এটা আমি বানাবো ফুলুরি। আজকে বানাবো ফুলুরির টক। বেসন দিয়ে ঘরেই বানাচ্ছি ফুলুরি। এই ফুলুরি আমি টক করে রান্না করব। দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। এটা ভালো করে ফাটতে হবে, যত ফাটবেন তত ফুলুরিটা খেতে ভালো হবে, খুব সুন্দর ফুলবে। আমি ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, এইভাবে হবে, তাহলে ফুলুরিটা ভালো হবে। দেখেন, খুব পাতলাও না, খুব মোটাও নয়। এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, নাহলে ফুলুরিটা ভালো হবে না। দেখেন, ব্যাটারটা আমি এভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু আমি আমরা টক বানাবো, তাই জন্য আমি আমড়াগুলো সব থেতো করে নিয়ে আসি শিলে। আর অল্প পরিমাণে একটু আদা রসুন পেঁয়াজ বাটা লাগবে, আমি করে নেব। আমড়াগুলো আমি থেতো করে নিয়ে চলে এসেছি। আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। নুনটাও জেনে নিয়েছি। নুনটা জেনে নিয়েছি, একটা কড়াই নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। আমড়াগুলো থেতো কেটেও দিতে পারেন, শিলে আমি থেতো করে নিয়ে এলাম। আদা রসুন পেঁয়াজ বাটা অনেক দিতেও না পারেন, আপনারা স্কিপ করতেও পারেন। ফোড়নে দিতে পারেন, গরম পাঁচ ফোড়ন, আমি দেবো না। কড়াটা গরম হয়ে গেছে, ফুলুরিটা ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো। যে বেসনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, বেসনটা নিয়ে নিলাম। অল্প পরিমাণে দেবো খাবার সোডা, একবার না দেওয়ার মতন, 1 চিমটি। একেবারে অল্প পরিমাণে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে একটু ফুলবে, তার জন্য আমি দিলাম একেবারে অল্প পরিমাণে। গরম হয়ে গেছে, ছোট ছোট করে ফুলুরিগুলো ছেড়ে দেবো। খুব বড় করবো না, যাতে ফুলবে, অনেকটা বড় হবে। অল্প অল্প করে ভেজে নেবো। দেখেন কি সুন্দর হয়ে ফুলুরিগুলো ফুলেছে। ফুলুরিগুলো আমি উল্টে নেবো।
গেছে, এবার উঠিয়ে নেব। সবগুলোই ভাবে ভেজে নেব। কম আঁচে এটা ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। সব ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওই তেলে দেবো একটু সর্ষের তেল। সাদা তেল আছে, শুধু সাদা তেলে রান্না করা যাবে, আমি একটু সর্ষের তেলটা দিলাম। এবার দেবো আমড়াগুলো। আমড়াটা একটু ভেজে নেব। এবার দেবো আদা রসুন পেঁয়াজ বাটা। দেবো নুন, 1/2 চামচ দেবো নুন। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। 1/2 চামচ হলুদ গুঁড়ো। 1/2 চামচ দিলাম ভাজা জিরে গুঁড়ো। সমস্ত মশলা আদা রসুন আমড়ার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে লাল করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। অল্প পরিমাণে দিলাম পানি, আর অল্প দেবো যেহেতু আমরা ঝোল হবে, এটা ফুলকপিটা ঝোল হবে, তার জন্য একটু দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকাটা দিলাম। উঠিয়ে নেব। কি সুন্দর আমার আমড়া টকে ঝোলটা ফুটেছে, দেখুন। এবার ফুলকপিগুলো ভেজে রেখেছি, ফুলকপিগুলো এক এক করে দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে একবার নেড়ে দেবো। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ফুলকপিটা দিয়ে আমার 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর ফুলকপিগুলো হয়ে গেছে, দেখেন ফুলে কত বড় বড় হয়েছে। এবার আমি নামিয়ে নেব। ফুলকপিটা নামিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে টকের রেসিপিটা। ভাতটা নিয়ে চলে এসেছি বন্ধুরা, দেখেন আমি ফুলকপিটা টকটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। ফুলকপিটা তুললাম, একটু গ্রেভিটা নিলাম, দেখেন কি সুন্দর আমার রান্নাটা হয়েছে, টকের রেসিপিটা। এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। সবারই সর্দি লেগেছে, আমাদের আমার খুব সর্দি লেগেছে, তার জন্য টকের রেসিপিটা মুখটা ছেড়ে যাবে। খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ স্বাদের হয়েছে, দারুণ স্বাদের হয়েছে টকের রেসিপিটা। সর্দি লেগেছে, একেবারে যাদের সর্দি লেগেছে তাদের মুখটা ছেড়ে যাবে, এত সুন্দর হয়েছে কি বলবো। না খেলে বুঝতে পারবেন না, আপনারা খেলে বুঝতে পারতেন। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখতে হলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিয়ে সাথে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এত সর্দি লেগেছে বন্ধুরা, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।